আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর স্ত্রী একদিন নবীর পাঞ্জরে বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন আমরা আপনারা দুনিয়াতে সবাই স্বামী স্ত্রীতে বসে বসে গল্প করি। নবীজি একদিন বসে আছেন, মা আয়েশা একদিন বসে আছেন, গল্প সল্প করছেন স্বামী স্ত্রীতে যেভাবে গল্প করে। আল্লাহর নবীর একজন স্ত্রী আরও ছিলেন, তার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কাছে কিন্তু কোনো কামে কাজে চলে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, নবীর কাছে আসছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন, ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন। সাফিয়া, নাটি মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু সাইজে নাটা ছিলেন, দেখতে নাটা। ইশারা করছেন, দেখেন হুজুর এই আপনার স্ত্রী সাফিয়া নাটি চলে আসছে আপনার কাছে। ভাই মুসলমান, নবী যখন শুনলেন যে আমার স্ত্রীকে নাটি বলেছেন, এবার নবীজি আয়েশাকে কি বলছেন জানেন? নবীজির কথাটা শুনে চোখ লাল হয়ে গেল, একবারে যেমন বেদনার দানা লাল হয়, নবীর চোখ রাগে লাল হয়ে গেল। এবার রাসূল আয়েশাকে কি বলছেন জানেন? রে আমার বেবি আয়েশা, হে আমার বেবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাঁটি বলেছ আয়েশা। যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। এ আয়েশা আমার বেবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাঁটি বলেছ আয়েশা শুনে নাও। এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, আল্লাহর নিকটে এত খারাপ। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এর নাটা এবং বাঁটা কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি নদীতে ছেড়ে দেওয়া হয়, এই আয়েশা শুনে নাও, সমস্ত নদীর পানি, সমস্ত সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে ওই নদীর পানি পান করা যাবে না। এত কথাটা খারাপ, কথাটা ধরে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পান করা যাবে না। তাইলে ভাই, যদি একটা লাঠি বাঠি কথা বলাতে যদি এতখানি অপরাধ হয়, তাহলে মুসলমান বলেন চলে গেলেন গেরুয়া চক, চলে গেলেন মির্জাবাড়ির চক, চা পান করছেন, পান খাইছেন, বিস্কিট খাইছেন, অমুক মাদানি এরকম, অমুক মৌলানা এরকম, অমুক হাজি এরকম, অমুক নমাজি এরকম। আর ওই মাদানি তো হারাম খায়, ওই মৌলানা তো হারাম খায়, ওই নমাজি দাড়ি রেখেছে, দাড়ির কোনো কাম দিবে না রে, দিবে না। এই যে 24 ঘন্টা আমরা সব সময়তে গীবত করে চগল করে ভাই মুসলমান বলে দেখেন নিজের আমলটা নবীর তারিখের মতো আমরা কতটুকু কাটাই। বাবা চিন্তা করেছেন কতটুকু আমরা কাটাচ্ছি? এবার ওই নবীজি মায়েশাকে কত ভালোবাসতেন, যেই বিবির পরে নাটা কথা কহার কারণে রাগলেন, নবী তাকে কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার একটা হাদিস শুনলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাসিকের হালাতে থাকতাম, আমি হাইজের হালাতে থাকতাম। ওরে সুবহানাল্লাহ, আমার নবী আমার পাঞ্জরে বসে থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমি বসে থাকতাম, আমার নবী বসে থাকতেন, আর গিলাসে পানি কিংবা দুধ আমি পান করতাম। আমার নবী টুক 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 করে আমার দিকে দেখতেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করতে করতে, আমি পানি পান করতে করতে হয়তো এক গিলাসের মধ্যে আমি 2 ঢোক খাইলাম, আমি 3 ঢোক খাইলাম, 8 গিলাস খাইলাম, আর খাওয়ার পর আমি গিলাসটাকে রেখে দিতাম। আল্লাহর নবী চট করে ওই গিলাসটাকে তুলে নিতেন, আর ওই গিলাসটাকে উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি ঠোঁট লাগাই, যে জায়গাতে আমি মুখ লাগাই, যে জায়গাতে আমি ঠোঁট লাগাই আয়েশা পানি পান করতাম, আমার দয়ার নবী আমার গিলাসটা রাখার পর ওই জায়গাতে মুখ লাগায় নবী পানি পান করতেন। শুধু তা নয় রে মুসলমান, মা আয়েশা বলেন, আমি গোশত ছিঁড়া ছিঁড়া খাইতাম, আমি হাড্ডি চুষা চুষা খাইতাম, আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে গোশত আমি ছিঁড়তাম। মা আয়েশা বলেন, ওই পিসটাকে আমি থালাতে রেখে দিতাম। আমার দয়ার নবী আমার দিকে দেখতেন, দেখা পর আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগাই দাঁত লাগাই আমি আয়েশা কামড় দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী আমি
আমি যে জায়গাতে ঠোঁট লাগায়, যে জায়গাতে মুখ লাগায়, দাঁত লাগায় আমি গোশতে কামড় দিয়েছি, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় নবী কামড় দিয়েছেন। এত ভালোবাসা প্যারি বিবি, সুবহানাল্লাহ। সেই মুখ দিয়ে একটু নাটি কথা বলে গেছেন, যার কারণে রসুল তারপরে কত বড় রাগ করলেন আর তাকে কত বড় শাস্তির কথা বলে দিলেন, সুবহানাল্লাহ। একটুখানি ভাবা চিন্তা করছেন? হায় রে আল্লাহ। আরো একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা, নবীজির সুন্নাত, যে স্বামী স্ত্রী একই প্লেটে ভাত খেতে পারে, যেমন একই বিছানে দুজনে ঘুমায়, এই মতো কোনোদিন মাঝে মাঝে একই সাথে প্লেটে ভাত খাবেন। আল্লাহুস সামাদ, এতে মোহাব্বত বাড়বে, এতে প্যার বাড়বে, এতে ভালোবাসা বাড়বে। ভাই মুসলমান, আল্লাহ রসুল বলেছেন মানুষের শরীরে মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? জোড়া বলেন, কয়টা জোড় আছে? 360টা। প্রত্যেক মানুষের মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত জোড় আছে। রসুল বলেছেন যে প্রত্যেক জোড়ে জোড়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন সাদকা করতে হবে, প্রত্যেক দিন সাদকা করতে হবে। এবার বলেন, যদি 1 টাকা করে সাদকা করেন একটা জোড়ের বদলাতে, তাহলে প্রত্যেক দিন 360 টাকা করে জোড় আপনাকে সাদকা করতে হবে। এবার আপনি বলবেন, হাজি মাওলানা 300 টাকা 350 টাকা করে লেবারে গিরি করে টাকা পাচ্ছি, আর 360 টাকা করে প্রত্যেক দিন যদি খরচা করতে হবে, তাহলে তো ভাই কেমন করে আমরা পারবো? সুবহানাল্লাহ। রসুল বলেছেন কি জানেন? সুবহানাল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন, তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো, আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পান্নি খুলে করে মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো, বিবিরে খাও, রসুল বলছেন এতে তোমার সাদকা হলে এতে মোহাব্বত বাড়বে। এই করতে করতে রসুল বলছেন, সাহাবীরে তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামমিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন? বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রসুল বলছেন, হ্যাঁ রে খেপে, হ্যাঁ। তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরা না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো, তাহলে গুনাহ হবে না? হবে না? রসুল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রসুল বলছেন, যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, জেনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো, তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি? ভাই আমার, তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে না। খুব আর একটা রসুলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি, তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, আজ থেকে তোমরা হলে দুজন ভাই। তোমরা ভাই, নিজের মার পেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ারে থাকে, আপনি বেড়াতে যান না ভাইয়ের বাড়ি? যান কি যান না ভাই? যান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাইয়ের বাড়ি বেড়াতে গেলাম। এবার বেড়াতে যে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়তে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়তে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রসুল বলেছেন, কোনো বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, এজাজত দিবে, ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেবো জানেন? যেমনই বাড়িতে ঢুকবো, এই হবলুর বাপ বাড়তে আছে যে, এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম। ও অনুমতি দেখবা না দেখবার সাথে কোনো মতলব নাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়তে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়তে আছে। ভাবিটা তো বাড়তে আছে, কিন্তু সিঁথা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুলগালা উস্কো খুস্কো হয়ে আছে, গা গালা খেস্টি পড়ে আছে, মানে কোনো চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছেন যে, হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি? তুই সিঁথা করে নাইস,
নতুন কাপড়ও পিন্ধে নেস, চুলগালা উস্কো খুস্কো হয়েছে গাছ মরিচের গাছের মতন, আর কোনো মেকআপ করে নেস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন, আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান, কাকে দেখাবো রে ভাই? সিঠা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিঠা? পাউডার কার লেগে লাগাবো, কার লেগে মেকআপ করবো, কার লেগে সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য সেন্টওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কহিস না ভাই, কহিস না ওর কথা, আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হাগে ভাবি, কেমন কথা তুই বলছিস? ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে, ভাই হে, তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকে তো আসে না খুব। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা, বাড়িতে যখন আপনারা থাকবেন, নিজের স্বামীর সামনে একবারে হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে, আপনার চেহারার দিকে দেখে যাতে সারাদিনকার খাস্তা নাওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢুকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ, তুমি হট 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 আমার কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই। কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে, বিয়া খাইতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পিন্ধে যাবে, আর পুরুষের সামনে ছেঁড়া মেড়া কাপড় পিন্ধে থাকবে। এরকম হয়েছে না, হয় না? আর যা হোক, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন। সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলে হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিস নি কিছু? বলছেন, না নাস্তা পানি দিইনি, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছে, দে দে, তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়তে আসলে আমরা নাস্তা পানি দিই কি দিই না? তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে, আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে, আমিও খাবো না, তাহলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি আর তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাবে না? মানে স্ত্রীর মুখ থেকে আবার শুনে না নিয়েছে সব কিছু। বলছে যে, না না তুমি খাও ভাইয়া সালমান, আমি রোজা করে আছি, খাবো না খো। এবার যখন কথাটা বলা, সালমান বলছেন, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, আমি সালমান এক ঢোক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করব না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও, আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলে। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খেলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছানা লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দিয়ে বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে, আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বললাম, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই, আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছে, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই, তোমার বেবের কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে
করে, নতুন যখন বিয়ে করে আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথমরা বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বহুটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয়, আর তারপরে বাহির থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন, আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাহির থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটাইছেন ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন ওর বন্ধু ভাইকে আবু দারদা ঘটেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো। এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন, গোসল করার পর সুবহানাল্লাহ